ঘটনাটা কিরকম ছিল যে মাধবদী থানাধীন পাইকআউট একটা এলাকায় একটা শিশু যে মামলাটা হয় সেটা হচ্ছে আপনার ২০১৩ সালে যে শিশু আইনটা আছে আমাদের সত্যধারা আইন ৭০ ধারাতে মামলা হয়। এছাড়া আপনার ২০১, ১০৯ এবং ৩৪ ধারা মোতাবেক এখানে মামলা হয়। এখানে ২ জন আসামি আপনার অ্যারেস্ট আছে এবং আজকে আমরা প্রধান যে আসামি ফারজান আক্তার লতাকে আমরা গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে জানা গেছে যে এটা একটা পারিবারিক একটা বিরোধ। পারিবারিক বিরোধে তিনি এই ঘটনাটা ঘটায় এবং তিনি স্বীকারও করছে যে তিনি ভুলক্রমে এটা করে ফেলছেন। তদন্তকারী অফিসার আরো বেশি আরকি মানে তদন্ত করবেন। করার পরে তিনি আরো বেশি খোঁজাখুঁজি করার পর যদি কোন নাম আসে ডেফিনিটলি উইল গো ফর দ্যাট। যখন ঘটনাটা ঘটে যখন ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? তখন তিনি আম আম সরাসরি কিন্তু এভাবে আপনাকে স্বীকার করবে না। ঠিক আছে? তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেরেছি যে তিনি ঘটনাটা ঘটিয়েছেন, দ্যাট ইস ট্রু এবং এটা পারিবারিক বিরোধের জোরেই ঘটনা ঘটছে। আসামি আমাদের কাছে এখন পর্যন্ত আছে। আমরা এখনই মাধবদী থানাতে আ আমরা তাকে দিয়ে দিব। আ দেখেন এই বিষয়টা তো মনে করেন যে এটা ফরেনসিক করার বিষয়। ঠিক আছে? এটা কিন্তু কোর্ট উইল ডিসাইড এভরিথিং। কোর্ট কিন্তু সা মামলা তদন্তকারী অফিসার এটা আমি যতটুকু জানি যে এটা ফরেনসিক এ পাঠানো হয়েছে। ফরেনসিক থেকে মানে ডিটারমাইন্ড হবে যে এটা আসলে ফেক না আমরা ছায়া তদন্ত করি। চৌকস কিছু গোয়েন্দা দল আছে আমাদের। যারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে, তথ্য প্রযুক্তির সহায়তা নেই। নেওয়ার পরে আমরা একটা জায়গায় যাই আরকি। তো দেখেন যখন কোন ঘটনা ঘটে তখন একটা বড় পরিসরে থাকে। আমরা সেই ঘটনাটাকে আস্তে ছোট জায়গায় তৈরি করে ফেলি। দেখেন এই ঘটনা ঘটার পরে তার তো একটু মানে নিজে তো আ এটারে কি বলে যে অনুতপ্ত হইছে সে। আমি তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি সে খুবই অনুতপ্ত। ঠিক আছে? যে সে ঘটনাটা ভুলক্রমে করে ফেলছে এই ধরনের কথাও আমি আ মানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমি পেয়েছি আরকি। তো মানে সেরকমভাবে কোনো ফ্র্যাকচার বলেন বা ভেঙে যাওয়ার ঘটনা ঘটে নাই। বাট এটা তো আসলে একটা মানে খুব নির্মম একটা ঘটনা। তো আমার কথা থাকবে এরকম যে আ আমরা সবাই আমাদের যে ফ্যামিলি আছে সবাই আমাদের বাচ্চা-কাচ্চা, বাবা-মা সবাইকে আমরা একটু দেখে শুনে রাখি। ঠিক আছে? শুধুমাত্র যে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বলব আমি ব্যাপারটা এরকম না। তাদেরকে আমরা একটু দেখে শুনে রাখি। আমাদের যে দায়-দায়িত্বটুকু আছে সেইটুকু আমরা পালন করি। মাদকের বিষয়ে আপনারা কথা বলেন, একটু পরেও বলবেন। তো দেখেন আমরা যদি ফ্যামিলির দিক থেকে যদি বাচ্চা-কাচ্চা বা গ্রোইং যারা আছে আরকি তাদেরকে যদি ঠিকঠাক রাখি, ওরা কিন্তু এই ঘটনার মধ্যে যেতে পারবে না। একটা এক প্রত্যেক ফ্যামিলি থেকে এই জিনিসগুলো উঠে আসুক।